কাজে লাগবে মরণ বেলা এই কলেমার রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবাখালী দারুল কোরআন জামে মসজিদের উন্নতি কল্পে অর্থাৎ যুব সমাজের উন্নতি কল্পে আজকে তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের জালসার প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম একটু আগে আলোচনা করলেন মুর্তজা সাহেব। আল্লাহ সুন্দর সুন্দর কথা তার জবান থেকে বের করে দিয়েছেন। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে করেন আমিন। দিনদার পরহেজগার আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালে মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট হের ছোট্ট ভাইয়েরা, সম বসেছেন হের সম বসে বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত যে আল্লাহ পাক আপনাকে আমাকে মনোনীত করে রাত 12:30টার পরেও কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? ওম না বেশি? সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবীর উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আসে আজমে চলে যেত। সুবহানাল্লাহ। জোরে কর। সেই নবীর উম্মত আমার নবী, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে আল্লাহ যদি দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে ইয়া আল্লাহ, তোমার যে এই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমাকে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে ফেরেশতা দাঁড়াও, আমাকে এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দাকে আমি জাহান্নামের অর্ডার বাতিল করে জান্নাতের অর্ডার দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবী দল করার জন্য কারা কারা রাজি? রাত 12টার পরে 12:30টার পরে 2 হাত টান টান করে দেখান তো দেখি। হাত টান টান করে একটা তাকবীর হইল না? হাত নামান না। তাকবীর দিবেন কি? তাকবীরের 12টা বাজে গেছে। এই রমজান মাসে বউ মার্কেটে যায়, এমন তাকবীর দিয়ে লাভটা কি? বউ যখন মার্কেটে দেবে আবার নিয়ত করে দেখেন, নিয়ত করে থাকেন, যখন আবার যদি বাসা রাখে আল্লাহ, রমজান মাসে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিবেন, গোছা রাখবেন সারা বছর। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, বেটা চল একটা পাইছি। আল্লাহ এদের বিন হিসেবে বেহেশত নসিব করে। আমিন কর, জোরে কর। রায়েন দিবিনি বেহেশত করবে। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা পাবনা জেলার অন্তর্গত চাটমাও থানা যুব সমাজ কর্তৃক আয়োজিত পবা খালি গ্রাম থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাক্স আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কর আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। এই গভীর রজনী, এই গভীর রাত্রি পর্যন্ত আপনারা যে বসে আছেন রমজানের পর, মাথা বাড়তে জোরে কর। অনেক মানুষ তো 2-3 দিন ধরে গরুর গোশত খাচ্ছে।
ওরা কল মেলা করে বাড়ি চলে গেছে, আর আপনারা এখানে বসে আছেন। আমি এখান থেকে মন্তব্য করলাম আপনারা জান্নাতি জান্নাতি জান্নাতি, আমিন কর। আর এই জায়গা সব মানুষ আসতে পারবে না, ভিতরে ইমানের স্পিরিট থাকতে হবে না। অনেক মানুষ দূর দূরান্ত থেকে কোরআনের মাহফিলে আসছেন। বাড়ির পাশে এমন লোক আছে দেখেন গা শুয়ে আছে, যান শুয়ে আছে। তো এইরকম 3 দিন ব্যাপী তাফসির মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে। বাড়ির পাশে ইমানের আর কোরআনের মাহফিলে যায় না। মানুষের নাম আছে, কাজ নাই, এরকম লোক আছে না নাই? নাম হলো আবু বকর সিদ্দিক, বিশ্বাসী। পদা বাজাররা বলবে যে 200 টাকা হাওলাত দেওয়া, আগামী শনিবারে দেবো, 200 টাকা হাওলাত নিবে, আর বুড়িয়াও জীবনে শনিবার আসবেন। আছে না নাই? আছে। নাম হলো ওমর ফারুক, মানে সাহসী অর্থাৎ পালোয়ান। বিড়াল যদি বলে মেও, ওই এলাকায় নেই। আছে না নাই? নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই। কথা কন। বাড়ির পাশে ইমান আলী, উনি শুয়ে আছে, হাজার হাজার মানুষ কোরআনের মাহফিলে যাচ্ছে। ইমান আলীর বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো তোমার ভালো কাজ দেখলাম না। কত মানুষ দূর দূরান্ত থেকে আসছে, আর পবাখালি কোরআনের মাহফিল হচ্ছে, তাফসির মাহফিল হচ্ছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, তুমি বাড়িতে রইছো, যাও একটু যাও। ইমান আলী বকদম কা চুপ কর, পেতনি বকবার পেতনি কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়া মানুষের মন যত জয় করা যায়, রিমেন্টে নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া ধাওয়াইয়া মাইরিয়া মানুষের মন জয় করা যায় না। তো ইমান আলীর বিবি বুঝছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করে আত্মা। ইমান আলী ঠান্ডা লাগেছে, বিবিটা আদর দিছে, আদর বোঝেন না, সবাই তো একটা আদর চায়। তখন ইমান আলী বলতেছে, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয়, স্বামী আজ 30টা বছর তোমার ভালো সংসার করতেছি, তোমার ভালো কাজ দেখি না, গেলি আমি খুশি। তো বলতে তাহলে একটা হারিকেল লাগা দাও, হারিকেল বোঝেন তো? তো ইমান আলীর বিবি হারিকেল লাগা দিছে। ইমান আলী হারিকেল নিয়ে কোরআনের মাহফিলে গেছে, যা দেখেছে হাজার হাজার মানুষ। বাংলাদেশে এখনো এমনও মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না নাই? তো ইমান আলী বসবে, বসবার মতো কোনো জায়গা নাই। ঘুরে গাড়ি লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, সামনে একটু জায়গা আছে, এই জায়গাতে ইমান আলী বসছি। কে বসে? জোরে বলুন। সামনে তাই ইমান আলী বসে আছে। ও তো জীবনে ওয়াজ শোনে নাই। বাংলাদেশে এমনও মানুষ আছে জীবনে কোরআনের মাহফিল এখনো আসেনি। বাংলাদেশে কোরআনের মাহফিল কম হয় না, হয় এখনো আছে। তো ডেকোরেশনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। পাশে হাদি সাহেব বসে আছে, হাদি সাহেব বলতেছে, হাদি সাহেব এইটাই কি ওয়াজ? হাদি সাহেব বলতেছে, না এটা ওয়াজ না। কারণ ওয়াজ কাক হয়? কেন? তৃতীয় বক্তা ওয়াজ করতেছে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, তারপরে প্রধান বক্তা আসবে। দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে আসে বসে আছে। ইমান আলী সামনে বসে। কোথায় বসে? জোরে বলুন। সামনে বসে। প্রধান বক্তা স্টেজে বসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে। আমার ভাইরা, আপনাদের হাজার হাজার মানুষ দেখে, আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে আমার আত্মা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। যে হাতু এরকম উঁচু করছে, ইমান এখানে আছে। ইমান কয়, সাইছি ও আমি কোরআনের মাহফিলে আসবো না, আর আমার বুড়ি পাম্প পুঠিতে পাঠা দিল। হুজুর কয় ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছে, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো তোমার ফাঁস করবে। ইমান যাত্রাও দেখে, যা আমি এখানে থাকবো না। এত গুণী মানুষ কাউরে হুজুর ধরলো না, হুজুর ঘুরে উঠে আমাকে ধরলো। ইমান আলী কাজা থাকবো না, এই বলে ইমান আলী চলে যাবে, উঠবে, চলে যাবে, যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইরা, দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয়, সারছি আমি যাই যাই বাপ। এই খবর হুজুর কিভাবে জানবে? হ্যাঁ, যা এখানে থাকবোই না। আমি যাই যাই বাপ, এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো গুমার ফাঁস করবে। এবার মানুষের আইলো ঠেলে।
এই বলে ইমান আলী হামা গরু দিয়ে ডাইন পাশ দিয়ে গেট পর্যন্ত চলে গেছে। যা ফাঁকা পাইছে গাড় ঘুরে দেখতেছে, দেখি এখন হুজুর কিছু বলে নাকি। এক পর্যায়ে মাওলানা সব ওয়াজ করতেছে। আমার ভাইয়ের, আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমানটা সাজছে। এতগুলো মানুষ একজন করে যদি থাপাতে, তাহলে আমার জানি বাঁচবে না। এবার উঠে পবা খালি বিল দিয়ে দৌড়ছে। হুজুর কা বাবা কে দৌড়াইলো? পাবলিক কা হুজুর ইমান দৌড়াইছে। বিশ্বাস করেন ভাই, ইরির ক্ষেত কেবলই 2 ফুট পানি দিছে আর 2 ক্ষেতে পাকাইছে। ইমান আলী যায় আর গড়িয়ে গড়িয়ে পড়ে, গড়িয়ে গড়িয়ে টাকা দিয়ে আসতেছে না, কাদা দিয়ে শরীর জড়া গেছে। এদিকে ইমান আলীর বিবি ইমান আলীকে কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে নিজের জীবন ধন্য মনে করতে পেরেছে। ঈশার নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আল্লাহ রে আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করি, তোমার কাছে আর কিছু চাই না। আল্লাহ, আমার স্বামী ইমান আলীকে তুমি হেদায়েত নসিব করিও। এই বলে বলে ইমান আলী দোয়া করতেছে, আপনার বিবি দোয়া করতেছে। ইমান আলী যাইয়া পিছনে দাঁড়াচ্ছে, রুস্ত হেদায়েত ছুতোই। একবার হাত দিয়ে শুরু করছে, একবার পাও দিয়ে শুরু করছে। তো ইমান আলী বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আছে, আর তুমি এসে পাগলামি শুরু করলে। ইমান আলী কা পাগলামি দেখলি কি? তুই যে পানপট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললো যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বেজে যাইত। কথা কয় না পাবলিক, জোরে কর। আমাদের ভিতরে যে ইমান আছে, ইমানের 12টা কিন্তু বেঁচে গেছে। আমার কথা কি বুঝতেছেন? নারায়ণ তাকবীর। এটা কি ব্যথা চলে তাকবীর নাকি? একটা তাকবীর দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাইরের মানুষ জানি চিন্তা করে, কেন পাবলিক তো এখনো মাহফিলে রাত 1টার সময়, এখনো লোক তো কম নাই। রেডি? নারাই তাকবীর। এদিকটা আল্লাহু আকবার। নারাই তাকবীর। এই আল কোরআনের হাল হোক, এই আল হাদিসের হাল হোক, টেলিভিশনের হাল হোক। হ্যাঁ, টেলিভিশনে আলো জ্বলাও। সারে সর্বনাশ হচ্ছে ঘরে ঘরে টেলিভিশন যদি কথা বল, সেও আস্থা করবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, বলে নিয়ে বাজান শুনতে হবে। আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে 3টা জিনিস ভালোবাসতেন। সর্বপ্রথম ভালোবাসতেন খুশবুকে আতরকে। 1 নাম্বার ভালোবাসতেন খুশবুকে আতরকে, 2 নাম্বার ভালোবাসতেন আল্লাহর নবী বাজান মা জাতিকে, 3 নাম্বার ভালোবাসতেন আমার নবী নামাজকে। সিল্লে এখন মারহাবা। পয়েন্টটা ঠিক রেখেন। 1 নাম্বার ভালোবাসতেন খুশবুকে আতরকে, 2 নাম্বার মা জাতি, 3 নাম্বার নামাজ। সুবহানাল্লাহ দেখতে জোরে বল। আমার ভাইরা, আমার নবী একদিন মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার নবীর মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না। আল্লাহ বললে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর মন খারাপ, আমি আল্লাহ তো আমার সহ্য হচ্ছে না। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব গুণে আমি আল্লাহ দূর করে দিব। এবার আমার আল্লাহর কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন। ওহিলিয়া মুহাম্মদ গিবনা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা তানা গুপ্তা রব্বুল জলিল। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবীজি? আপনার কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। আমার নবী বলে, জিবরাইল, টাকা পয়সা, নারী, গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে
এই চিন্তায় আমি নবী অস্থির। সুবহানাল্লাহ বললাম না? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে নিয়ে বডি সালমানের কবরের পাশে গেলেন, যাইয়া ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাঁধতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটি বান্দা বাদান বের হয়ে আসলেন। আপনার এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা থেকে বাদান আপনার নূরের আলো জ্বলতেছে। পা আম্মান সাকুলাত মাওয়াজিনুহু, সুবহানাল্লাহ বললেন না? মনে হয় অন্ধকার রাত্রিতে আকাশে যখন একটা চাঁদ উদিত হয়, এই চাঁদের এই তারকাটা বাদান অন্ধকারে রাত্রিতে বাদান ঝিকমিক ঝিকমিক করে জ্বলে। ওই মানুষের চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। আকাশের তারা বলো, আকাশের তারা বলো ঝিলিমিলি জ্বলছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। জোর কান মারহাবা। আমার ভাইরা আমার, এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আগা যাইয়া আমার জিবরাইল আলাইহিস সালাম আরেক কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাঁধতে লাগলেন, লাফাতে লাগলেন, কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো, এমন কালো, এমন কুচি, আপনার বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয় এইরকম কালো একজন মানুষ বাদান বের হয়ে আসলেন। আল্লাহর নবীকে এই দৃশ্য দেখানোর পর পাখা দ্বারা হালকা আঘাত করলেন, আল্লাহ বান্দা কবরের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী বলেন জিবরাইল, দুইটা মানুষের কারণ বুঝলাম না, আমাকে একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই। আল্লাহ বলেন মাইয়া তুগি ওয়াইরাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র জাতীয়তা বা ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফাল্লি ইউকুবালা মিনহু, ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা আল্লাহর আদালতে বাদান বিপক্ষের কাতারে দাঁড়াবে, অর্থাৎ ওর আমল আখলাক যা করছে বাদান কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটা নামাজ কোনোদিন ছাড়ে নাই। দুই নাম্বার যেই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা জীবনে নামাজ পড়ে নাই, আপনার রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধিবিধান মেনে চলেছে, আল্লাহর বিধিবিধান মানে না। বিদায় আমার আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসেন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুনা, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুনা। হাদিস শরীফের মধ্যে আছে যেই মানুষটা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, ওই মানুষটা যদি মারা যায় কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দেওয়া হবে। এই সাপ নামাজ না পড়ার কারণে সাপটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে উড়িয়া বেড়া হীরার পাহাড়, চড়ে বেড়া এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও মুসলমান ভাইরা, পাবনা জেলার যুবকেরা, পবাখালী যুবকেরা, ভালো করে লক্ষ্য করে শোনো না, তাহলে ওই সাপটাই একটা বার কামড় দিবে, কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত পুড়তে থাকবে, জ্বলতে থাকবে। তাহলে নামাজের দরকার
আছে না বাজান না? আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহরই নামাজ কাজা কইরো না বলো। দিল শোনায় আমার মন শোনার আল্লাহরই নামাজ কাজা কইরো। ওই আল্লাহরই নামাজ আদায় করিলে মৌতে আজা তোমায় দিবে না। আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহরই নামাজ কাজা কইরো। ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব ইশায় আমি পড়িলাম না। আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহরই নামাজ কাজা কইরো না। শোনেন, আমার একটা বদ্ধ অভ্যাস আছে, আমি আসর নামাজ পড়িয়া একটু ঘোরাফেরা করি। এটা হলো রসুলের সুন্নাত, এটা আমার একটা অভ্যাস। সুবহানাল্লাহ, একটু জোরে কম। জ্যৈষ্ঠী মাছ ধান কাটে কাটে খেরের পালা দিয়ে পোয়ালের পালা দিয়ে দিয়ে দেখছে নদীর কিনারে। নদীর কিনারে আমি বাতাস খেতে গেছি, এখন যায়া গানের আওয়াজ পাই কিন্তু মানুষ খুঁজে পাইনি। খুঁজতে খুঁজতে যা দেখি যে হ্যাঁ, একজন মুরব্বী মানুষ খেরের পালার সাথে এলান দিয়ে মন আনন্দে গান গাচ্ছে। স্বামী আমার জমন তম দেওরাই আমার মনের মতো রে, দেওরা মরলে হব পাগল হব দেশন তারি রে, দেওরা মরলে হব পাগল হব দেশন তারি রে। আমার একটা হাদিসের কথা মনে পড়ে গেল, কোরআনের আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ বলেন আল্লাযিনা লা ইয়াসহাবুনা যুরা। যুর শব্দের তাফসীর করতে গিয়ে আমি চারটা ব্যাখ্যা পাইছি। দু শব্দ তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে গান বাজনা হারাম। আর যুর শব্দ তাফসীর করতে গিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, মুফাসসির কিরামরা বলেছে গান বাজনা হারাম, মিথ্যা কথা বলা যাবে না, মদ খাওয়া যাবে না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির বলেছে গান বাজনা হারাম। তবে আল্লাহ প্রশংসিত, রাসূল প্রশংসিত কোরআন হাদিস থেকে ইসলামের উপকার ক্ষেত্রে কোনো হামার না যদি গজল গাওয়া যায়, একবার না 200 কোটি বার যায় চিল্লে এখন মারহাবা। আমি যখন যা বললাম চাচা, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল বলেছে মই মুরব্বী বড় আপনার বড়কে দেখলে সম্মান করবে, ছোটকে শ্রদ্ধা করিবে। তখন আমি চিন্তা করলাম আমি যদি চাচাকে ডাইরেক্ট বলি চাচা তাহলে রাগ করবে, কষ্ট পাবে, আল্লাহ নবীর হাদিসটা মিথ্যা হয়ে যাবে। এবার আমি হাদিসের দিকে খেয়াল রাখলাম, বললাম চাচা এত সুন্দর আপনি গান জানেন। চাচা বলে ভাতিজা এর চাইতে ভালো গায়ন জানি। কম মনে করে না, আমি কোন সেন্সে বললাম আর চাচা কোন সেন্সে উত্তর দিল আরো ভালো গান জানি। আমি তখন বললাম চাচা আমি একটা গান গাই। ছিটতে উঠলো, ভাতিজা তুমি হুজুর মানুষ, তুমি গান গাও। আমি তখন যুক্তি দিয়ে বুঝলাম চাচা আপনার বয়স কত? চাচা ভাতিজা আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। আপনার যদি 80 থেকে 85 বছর বয়স হয়, তারপরে যদি আপনার মনে ভয়ের জায়গা, আমি তো একজন ইয়ং ম্যান, তখন আজ থেকে 20 থেকে 25 বছর আগেকার ঘটনা। চাচা যখন যুক্তি দিয়ে ঠেকাইলাম, তখন চাচা গান কাটকে বলে যে ভাতিজা তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার আমার কথা কি বুঝতেছে? এটা ভাইজান বুঝছে, আর একটা বলবে সে। আমি বললাম ঠিক আছে চাচা, ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতেন আল্লাহ খুশি হইতো। সুবহানাল্লাহ, এটা জোরে বলো। আমি তখন বললাম চাচা এইটা বাদ দিয়ে যদি এইটা বলতেন আল্লাহ খুশি হয়ে যাইতো। আমার সোজা সঙ্গের সাথী এই হইবে গোরের বাতি রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। বলুন আখিরাতে পাবি মুক্তি কোরআনে রে, আখিরাতে পাবি মুক্তি কোরআনে প্রমাণ রে। সুবহানাল্লাহ, জোরে করে। চাচা আমার কথা শুনিয়া
আর চোখের পানি ধরে রাখতে পারি নাই, ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আমি চিন্তা করলাম মনে হয় আমার আচার আচরণে ব্যবহারে চাচা কষ্ট পেয়েছে। আমি অমনি হাত করে ধরলাম, চাচা আপনি কি আমার আচার আচরণে ব্যবহারে আপনি অন্তরে কষ্ট পেয়েছেন? চাচা বলে বাতিজা তোমার আচার আচরণে ব্যবহারে আমি অন্তরে কষ্ট পাই না। তুমি কোরআন দিয়া হাদিস দিয়া সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। ও বাতিজা জীবন ভরা লাইলি মজনু শ্রীপরাদের প্রেমের গান কত গাইছে মানুষ, ওয়েলকাম জানাইছে, স্বাগতম জানাইছে, কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় না। বাতিজা কোরআন দিয়া সুন্দর করে বুঝ দিলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, জীবনে হায়াতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে আর জীবনে কোনোদিন অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। সিলে কন্যার হাওয়া আল্লাহ বললেন মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিল্লিহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলভী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে এই লোকটা কোনোদিন হেদায়েত নসিব হবে না। সিলে এখন ঠিক কিনে হেদায়েতের মালিক কে? আরো জোরে হুজুর হইল না। মাহফিলে আনার মালিক কে? মাহফিলে আনার মালিক কে? তাকে একটা পর্যন্ত বসা রাখার মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ যাকে মনোনীত করেছে তিনি তিনার মনোনয়ন দিয়ে কোরআনের মাহফিলে রাত একটা বড় বসা রেখেছে। আল্লাহ যাকে মনোনীত করে নাই সে কোরআনের মাহফিলে আসতে পারে নাই, আসতে পারবে না। চিল্লা কোন ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখে, রাগ করবেন কারা কারা? না না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানিয়ে কামড় শিক্ষা দেয়। আমিন কোন? জোরে কোন? রাত যতই হচ্ছে বেশি আপনাদের মুখে দেখছি হাসি, আল্লাহ যেন করে জান্নাতবাসী। জোরে কান আমিন। আমার ভাইরা আমার, আমরা যারা কোরআনের মাহফিলে আছি আল্লাহর বান্দা, করবো না মানুষের সাথে কোনো দান্দা, কোরআনের সাথে থাকবো বান্দা। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দা। সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে আমরা যারা আছি আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে আর কোনোদিন বন্দি, কোরআনের সাথে রাখবো বাদাম সন্ধি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথাটা বললাম ওখানে তো ঠিক ঠিক করো না, না জোর আছে। জোর যেখানে জোর খাটা না ওই জায়গায় খাটাবে, নরম জায়গা ওখানে টিপে টিপি করবি। মানে দুই মুরব্বী বসে রয়েছে, মাঝখানে একটা ছোট বাচ্চা বসে রয়েছে। এই মাঝখান থেকে কে জানে বাতাস ছাড়তে চলছে, বাতাস ছাড়ছে বলে আর একজন বাতাস বোঝেন না, খুব বুঝতেছে। আর একজন আবার বাতাস ছাড়ছে, আর একজন ধাক্কা। ছোট বাচ্চা কইতেছে যে আমাকে আমার কথা কইস, বলে নরম পাইছে, আমার কথা বোঝে না রে। পিছন থেকে আর একজন বলতেছে শোন বাতাস ছাড়বে এরা গুতো খাওয়া লাগবে তোর। নরম যেখানে পায় সেই জায়গায় খালি টিভি টিভি করে মানুষ। কথা কর, সব ওয়াজ করবো না ইনশাল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ে শুনতে হবে। নামাজ কথা বলে, নামাজ কথা বলে না। নামাজটা মানুষকে বাঁধানে, আপনার বিপদ আবার থেকে বাঁধানে, আপনার হেফাজত করে। সুবহানাল্লাহ বললেন না? আমার কথাটা ভালো করে মগজের মধ্যে না। নামাজ কিন্তু কথা কয়, নামাজ এই মানুষকে অন্যায় পথ থেকে বাঁধান ফিরিয়ে আনে। আল্লাহ বলে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই নামাজ মানুষটাকে বাঁধান ফিরিয়ে আনে। নামাজ পড়বার পরে যদি
মিথ্যা কথা বলে, নামাজ পড়বার পরে যদি মানুষের আইল ফেলে, নামাজ পড়বার পরেও যদি বউ মারে, এরকম লোক আছে না নাই? মা বোনেরা কি আছে? মা বোনেরা এই ওয়াজ শুনে বুঝে হ্যাঁ কায়দা মতো হুজুর হাতে পড়ে গেছে, হুজুর সাইজ করে ভালো আছে। মা খাবার একটু জোরে কর, রাত 1টার পরেও মা বোনেরা বসে আছে, মা খাবার একটু জোরে কর। আমার ভাইয়ের আমার এই নামাজ কথা কয়, মানুষ বিপদে পড়লে এই নামাজ মানুষকে যাইয়া বাদান, ওই নামাজটা মানুষের সামনে যাইয়া বিপদ থেকে মুক্ত করে। আবার রোজা রাখলে এই রোজা মানুষটাকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনে। ওই মানুষ যদি বিপদে পড়ে, ওই রোজা যাইয়া মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। তো তার বাস্তব ঘটনা হাদিসের দিকে তাকায়। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি শিকারে যাইতে চাই। আল্লাহ নবী বললেন, আলী রে তুমি শিকারে যাবা, যাও, তবে তুমি পূর্ব দিকে যাবা, পশ্চিম দিকে যাবা, দক্ষিণ দিকে যাবা, উত্তর দিকে যাও না। উত্তর দিকে যদি যাও আলী তোমার কিন্তু বিপদ হবে। আমার নবীর কাছ থেকে এই কথা বাদান আলী শুনলেন, পশ্চিম দিকে যাবা, পূর্ব দিকে যাবা, দক্ষিণ দিকে যাবা, উত্তর দিকে যাও না, যদি যাও তুমি বিপদে পড়বে। হযরত আলী আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে মা ফাতেমার কাছে চলে গেলেন। বিবি ফাতেমা, আমি তো শিকারে যাব, কোন দিন আসবো, আর আসবো কি আসবো না, হয়তো আমার জীবনের তোমার আমার শেষ সাক্ষাৎ। আইরে বিবি কাছে আর হযরত আলী বিবির কাছে যাইয়া মা ফাতেমার কপালে একটা চুমো দিলেন। সুবহানাল্লাহ। একটা জোরে কর। শিকারে যাচ্ছে, বিবির কপালে চুমো দিছে। আমরা যে কোরআনের মাহফিলে আইছি, কোন লোকটা আসবার সময় বিবির কপালে চুমো দিয়ে আইছি? একটা লোক হাত তুলে দেখান তো দেখি। আর চুমো যে দিবেন, যে টিপ লাগায়, চুমো দিবেন কোথা? চুমো দিবেন এত বড় খাপলার মতো আলতা বলবে আপনার মুখে বলে। এই যে পহেলা বৈশাখ গেল, কি বৈশাখ কবে গেছে? গতকালকে গেছে পহেলা বৈশাখ। মানে বুড়ি হয়েছে সেরি, পয়সা হলে বৈশাখে সারি। কথা কর আছে না নাই? তাহলে পান্থা পাতার ইলিশ মাছ, তোর বাপ দাদা 14 গোষ্ঠী পান্থা পাতার ইলিশ মাছ খাস নেই। একজন কাউকে তিল বাধা দিয়ে আমি পান্থা ভাত খেয়েছি, মানে গুরুর মতো লাগে। কথা কি বুঝতেছেন নাকি? পান্থা ভাত তিল দিয়ে যারা মাখা খাচ্ছেন বুঝতেছেন কি ঘটনা ঘটে গেছে। আমার ভাইরা হযরত আলী ফাতেমার কাছে যাইয়া কপালে চুমা দিয়ে হযরত আলী বাদান রওনা করলেন। হযরত আলী বাদান আপনার যাইয়া রওনা করলেন। বাদান শিকারে যখন রওনা করলেন, আমার নবী বলে, আলী রে তবে আমার একটি কথা শুনে যাও। এ আলী আমার একটা কথা শোনো। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবেন, কোন কথাটা শুনবো? আমার নবী বলে, আলী রে তুমি যখন দক্ষিণ দিকে যাবা, দক্ষিণ দিকে যখন যাবা, যা দেখবে একটা বড় একটা বটের গাছ আছে। এই বট গাছের নিচে একজন মুরব্বী মানুষ বসে থাকবে। এই মুরব্বী বসে থাকবে, মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, গায়ে থাকবে জুব্বা, আর আল্লাহ আল্লাহর জিকির করবে। আর তোমার হাতে যেই তরবারি থাকবে, এই তরবারি দিয়ে লোকটার গর্দানটা কেটে ফেলবে। আলী এই কথা শুনিয়া বাদাম রওনা করলেন। যাইতে যাইতে বাদাম আপনার সেই বাদাম জঙ্গলার ভিতরে বাদাম চলে গেলেন। হযরত আলী একটা গাছের কাছে যাইয়া বাদান আপনার পশ্চিম দিকে গেলেন। পশ্চিম দিকে যায়া দেখে রে, পশ্চিম দিকে যা দেখে একটা গাছের উপরে বাদান, ডালের উপরে হলুদ রঙের একটা পাখি বাদান বসে আছে। এই পাখিটা এত সুন্দর। হযরত আলী বলে, আল্লাহর সৃষ্টি জগতে এত সুন্দর পাখি আমি কোনদিন দেখি নাই। আলী মনে মনে মনস্থ করলে পাখিটা আমি ধরবো, আমার দয়াল নবীর কাছে, বিশ্ব নবীর কাছে আমি নিয়ে যাব। হযরত আলী পাখি ধরতে যায়, পাখি ধরে দেয় না। ধরবে লাফ দিয়ে
আর এক ডালে যায়, হযরত আলী পিস পিস যায়, আবার ধরার জন্য পজিশন নেয়, ধরবে থাপা দিছে, লাভ দিয়ে আর এক ডালে বাজান চলে গেছে। এইভাবে বাজান এই ডালের তা ওই ডালে, ওই ডালের তা ওই ডালে যাইতে যাইতে যায় দেখে টয়লেটের মধ্যে বাজান পড়িয়ে আপনার মলগুনি ঠোকরা ঠোকরা পাখিটা খাচ্ছে। হযরত আলীর মনে ঘৃণা হয়ে গেল, আল্লাহ রে এত সুন্দর পাখি তো জীবনে দেখি নেই, যেই পাখিটাকে ধরার জন্য গেলাম এই পাখিটা শেষ পর্যন্ত মলের মধ্যে পড়িয়ে মলগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে। আলী চিন্তা করলেন এই কথাটা আমার বিশ্ব নবীর কাছে আমি বলবো, পাখি এত সুন্দর পাখি হইয়া কেনই বা মল খাইলো, এই কথাটা রাসূলের কাছে বলবেন। হযরত আলী শিকার থেকে বাজান বাড়িতে চলে গেলেন, যাইয়া আল্লাহর নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন পশ্চিম দিকে গেলাম আমি যা দেখলাম এত সুন্দর পাখি আমার জীবনে কোনোদিন দেখি না, ধরার জন্য গেলাম পাখিকে ধরতে পারলাম না, এই পাখিটা শেষ মুহূর্ত আপনার মলের মধ্যে পড়িয়ে মলগুনি ঠোকরা ঠোকরা খাচ্ছে। ও নবীজি, এর কারণ বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা আমাকে বুঝা। আল্লাহ নবী আলীর জবান থেকে এই কথাটা যখন শুনলেন, আর আমার নবী ধা ধা করে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো প্রশ্ন করলাম আর আপনি চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আপনি কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আমার নবী বলে, আলী রে, আমি তোমার কত কষ্ট পাই না। আর ব্যাখ্যা হলো, আলী রে, আমার এমন একটি জামানা আসবে, এমন জামানার উম্মত আমার হবে, আমার উম্মতের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, গায়ে জুব্বা থাকবে, তারপরে এই উম্মত যাইয়ে আপনার মলগুনি বাদাম খাবে। সেইটা হলো মাথায় টুপি পরিয়ে, গায়ে জুব্বা পরিয়ে, মুখে দাড়ি রাখিয়ে হজ করে আসিয়া মানুষ এখনো বাদাম সুদ খায় কি খায় না। আমার কথা কি বুঝতেছে? আমার নবী বলে, আলী রে, এর মানে হলো এমন একটা জামানা আমার, আমি নবী দুনিয়ায় থাকবো না, আলেমদের কাছে এই কোরআনটা রেখে যাব, আর আমি নবী আমার হাদিসটা রেখে যাব। আল্লাহ নবী দুইটা জিনিস রেখে গিয়েছে, একটা হলো আল্লাহর কোরআন, আর দুই নাম্বারটা হলো রাসূলের হাদিস। এ আলী, দুইটা জিনিস রেখে যাব। কিছু মানুষ দুইটা জিনিসের উপরে চলবে, আর কিছু মানুষ এই দুইটা জিনিস মুখে রাখবে, ধারণ করবে, কিন্তু তার বিধিবিধান মানবে না। অর্থাৎ আমার জামানার এমন এমন কিছু কিছু আলেম হবে, তারা মুখে বলবে, নিষেধ করবে, ভিতরে ভিতরে এই অন্যায় গুণী তারাই করবে। সিল্লাইয়া কন্যা খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, হযরত আলী এরপরে বাদান দক্ষিণ দিকে বাদান যা দেখে, দক্ষিণ দিকে যা দেখে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ বসিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ নবী বলেছে, আলী রে, ওই বৃদ্ধকে যদি পাও, দরবেশকে যদি পাও, তোমার হাতে যখন তরবারি, এ ভাই এই কোন যান, এ বাবা খারাপ লাগতেছে? আচ্ছা, না না, এত রাতে তুলে দিচ্ছেন, রাত 12:30টার পরে তুলে দিচ্ছেন, রাত কত বাজে এখন? না না, সেটা রাত 4টে পর্যন্ত জাগবে, সেটা ফেসবুক দেন হলে জাগুক। এমনি ফেসবুক দিচ্ছেন নাকি যে জাগবে রাত 12টার পরের থেকে রাত 4টে পর্যন্ত জাগবে? একটা মোবাইল দেন, দেন কিভাবে জাগা লাগে, কাজ করে জাগবে নি। কথা কয় না, কথা কয় না। আর এখানে কি জাগা রাখি কোরআনের মাহফিলে? একটা মোবাইল নাই, টাচ মোবাইল নাই, এমবি নাই, কিছু নাই, কে এবি টাকা বের কর। কি কথা কি অবাস্তব বলতেছি নাকি? কি যেন বলতেছিলাম? সুবহানাল্লাহ, জোরে কর। এই দরবেশ গাছের নিচে বসে আল্লাহ আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এত সুন্দর মানে জিকির করতেছে। আমার নবী বলেছে, আলী রে তোমার হাতে তরবারি থাকবে, ওই তরবারি দিয়ে ওই লোকটার কল্লা কেটে ফেলবে। আলী মনে মনে চিন্তা করতেছে, এই লোকটা তো কোনোদিন অন্যায় করে নাই, এই লোকটাকে অন্যায় করা দেখেও নাই শুনেও নাই, কিন্তু আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এত সুন্দর মানুষ কোনো দিকে তাকায় না। আল্লাহ রসুল বলেছে এই লোকটাকে হত্যা করব, আমি কেন বা এই লোকটাকে হত্যা করব? আবার মনে মনে চিন্তা করতেছে, রসুলের কথা যদি অমান্য করি এটাও তো আমার অন্যায় হয়ে যাবে, পাপ হয়ে যাবে। রসুলের কথা না মানলেও পাপ, আল্লাহর কথা না মানলেও পাপ। জোরকন আলী হাত থেকে তরবারি, কোমর থেকে তরবারি বের করিয়ে হযরত আলী বাদান আপনার বাম পাশ থেকে এরকম করে কোপ মারলেন। ওই দরবেশের বাদান কল্লা তো কাটা দূরের কথা, পশম পর্যন্ত কাটে না। আলী অস্থির হয়ে গেল, আল্লাহ আমার হাতের এত শক্তি, তরবারিতে এত ধার, কোপ মারলাম পশম পর্যন্ত কাটতে পারলাম না। হযরত আলী আবার কোপ দিলেন, বাদানকে লক্ষ্য করে দেখে গর্দান তো কাটা দূরের কথা, কল্লা তো কাটা দূরের কথা, পশম পর্যন্ত কাটে না। আলী ঘেমে গেলেন, আল্লাহ আমি এই লোকটার পশম পর্যন্ত কাটতে পারছি না, তরবারিটা ডাইন পাশে নিয়ে আসছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে বাদান যখন কোপ দিছে, কল্লাটা ছিটকে বাদান দূরে পড়ে গেছে, দরটা পড়ে গেছে। এই দর থেকে রক্ত জমিনে পড়ছে, দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ রক্ত জমিনে যখন পড়তেছে, অমনি বাদান রক্ত পড়াও শেষ, কুকুরার 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 শুয়ার হইয়া গেউ গেউ খেউ খেউ করতে করতে বন জঙ্গলে চলে যাচ্ছে। আর একদার রক্ত আকাশের দিকে বাদান চলে যাচ্ছে। হযরত আলী চিন্তা করতেছে, রক্ত জমিনে পড়াও শেষ, কুকুর হওয়াও শেষ, রক্ত জমিনে পড়াও শেষ, শুয়ার হওয়াও শেষ। আলী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ এই দৃশ্য তো কোনোদিন আমি দেখিনি। হযরত আলী বাদান চমকে উঠলেন। আমার ভাইরা, হযরত আলী এই দৃশ্য দেখিয়ে ওখান থেকে বাদাম চলে গেলেন পূর্ব দিকে। হযরত আলী বাদাম চলে গেলেন পূর্ব দিকে, বাদাম ঘোরাফেরা করিয়ে আল্লাহ নবী বলেছে, আলী রে পশ্চিম দিকে যাবা, পূর্ব দিকে যাবা, দক্ষিণ দিকে যাবা, উত্তর দিকে যাইও না। উত্তর দিকে যদি যাও আলী রে তোমার কিন্তু বিপদ হবে। এই যে লোকটা গর্দান কাটলো, রক্ত দুই ভাগে ভাগ হলো, এক ভাগ জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শুয়োর হয়ে বন জঙ্গলে চলে গেল। এর কারণটা কি জানবে কি চাই? কেন শুনবেন না? না শুনে বাড়ি চলে যাবেন। আর একদার রক্ত উপরে আসমানের দিকে চলে গেল, এই তার রক্ত কোথায় গেল? আর এই রক্ত জমিনে পড়ার সাথে সাথে কোন কারণে জমিনে পড়ার সাথে সাথে কুকুর আর শুয়ার হয়া জঙ্গলের মধ্যে চলে গেল? এই কথাটা কি শুনবেন? আসান তো ইনশাল্লাহ। পয়েন্ট মনে রেখেন, বলবো লাস্টে, যদি চলে যান ওয়াজটা শুনে যায় যান, আমার আপত্তি নাই, কিন্তু শুনে যায়। আর যারা চলে যাবে আমি মাইক দিয়ে বলবো না, মাইক ছেড়া বলবো, যাতে শুনবেও না পারে বাইরের থেকে। এবার কাঁচা ঘোকা বক্তা না, 30 বছরকার অভিজ্ঞ এই মাঠে, ফেলু মনে করেন না। এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি, গোসল করাইছি, মাটি দিছি, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছি, আর নাই 200 বছর বেঁচে থাকবো। হাসি দেব রোদে। আগেকার মানুষ 4000 বছর, 2000 বছর, 3000 বছর, 200 বছর তো বছরই না। আল্লাহ যদি 200 বছর আমার বাঁচা রাখে, আপনাদের অসুবিধা আছে, অসুবিধা থাকে তাহলে থাক। আমার ভাই আমার আল্লাহ নবী বলে, আলী রে উত্তর দিকে যাও না, যদি যাও রে আলী তোমার বিপদ হবে। আলী চিন্তা করলেন, আল্লাহ নবী নিষেধ করে নাই, বরং বলেছে বিপদ হবে। বিপদ যদি হয়, আল্লাহ তো আমার শরীরে শক্তি দিছে, আমি রণ কৌশলে বিপদ থেকে উদ্ধার হব। সুবহানাল্লাহ বললেন না? আলী রসুলের কথা অমান্য করিয়ে
উত্তর দিকে গেলেন, যা দেখে বড় একটা বট গাছ। এই বট গাছের বাগান আপনার ডালগুনি অনেক দূরে বাগান চলে গেছে, কিছু কিছু বাগান লতা গুনি অনেক দূরে যাইয়া শেকড় গাছছে। আলী গাছটা সুন্দর করে দেখতেছে, দেখতে দেখতে আপনার উত্তর দিক থেকে একটা তাগড়া যুবক ছেলে আসিয়া হযরত আলীর সাথে কোনো কথা নাই, আলীর উপরে তরবারি নিক্ষেপ করছে। আলীও কোমর থেকে তরবারি বের করছে। দুইজনের মধ্যে তুমুল আকারে বাদান লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। বাদান যুদ্ধ করতে 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 আলীর মতো পালোয়ান ওই যুবকের কাছে বাদান বন্দী হয়ে গেলেন। ওই যুবকটা হযরত আলীকে বেঁধে ফেললেন। আলী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী বলেছে, আলী রে, পশ্চিম দিকে যাবা, পূর্ব দিকে যাবা, উত্তর দিক দক্ষিণ দিকে যাবে, উত্তর দিকে যাও না, তোমার বিপদ হবে। নবীর কথা অমান্য করিয়া উত্তর দিকে এসে আমি বিপদে পড়ে গেছি। এই জঙ্গলার মধ্যে কেউ তো আমার দেখবে না, আমার বিবি বাল বাচ্চাকে আমি দেখতে পারবো না, আমার নবীর সাথে আর কোনোদিন দেখা হবে না। আল্লাহ জায়গা যদি মরিয়া যায়, কেউ আমাকে রক্ষা করবার জন্য আসবে না। হযরত আলী চোখের পানি ফেলে ফেলে বাদান কাঁদতেছে। এমন সময় আলী পশ্চিম দিকে ছায়া দেখে, বাদান পাঁচটা যুবক রাঙ্গা তরবারি নিয়ে হযরত আলীর কাছে এসে বাদান হাজির হয়ে যায়। দেখে বলে, আলী রে, কান্দো না, তুমি বন্দী হইছো। ও আলী, তুমি কাঁদতেছো, তুমি ভয় পাও না, আমরা তোমরা পাঁচজন বন্ধু, আমরা তোমার পাঁচজন বন্ধু আইছি, এখান থেকে তোমাকে মুক্ত করে নিয়ে যাব। চিল্লাইয়া কন্যার হাওয়া। আলী বললেন, তোমরা তো পাঁচজন বন্ধু, আমার পাঁচজন বন্ধু হবা, আর বন্ধু হয়েছে আমি তোমাদের কোনোদিন দেখি নাই, কোনোদিন তোমাদের সাথে সাক্ষাৎ হয় নাই, সালাম কালাম হয় নাই, তোমরা কে? হযরত আলী যখন এই কথা বললেন, পাঁচজন বন্ধু বলে, বন্ধু রে, দিনের মধ্যে কতবার তোমার সাথে দেখা হয়, কতবারই তো তুমি সালাম কালাম দাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আলী কয়, দেখিও না, কথাও হয় না, সালাম কালামও দেই না, এত মিথ্যা কথা বলো না। এবার পাঁচজন যুবক বলে, আলী রে, তুমি মিথ্যা কথা বলো না, আমার নাম হলো, আমি হলাম ফজর, আর একজন বলে আমি হলাম তোমার জোহর, আর একজন বলে আমি তোমার আসর, আর একজন বলে আমি তোমার মাগরিব, আর একজন বলে আমি তোমার ইশা। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। তাহলে পাঁচজন কে? পাঁচক তো সুবহানাল্লাহ, জোরে কর। এই হাদিস অস্বীকার করার কোনো রাস্তা নেই। নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? হয়। আমার ভাইরা, এবার এই পাঁচজন যুবক যাইয়া ওই যুবকটাকে যা বললো, হযরত আলীকে বন্দী করছে, ছাড়িয়া দে, নইলে কিন্তু তোর খবর আছে। এবার যুবকটা বলতেছে, ভয় পাই না, আলীকে ছাড়বো না, বহুদিন চেষ্টা করছি আলীকে বন্দী করবার জন্য, আজকে হাতের মুঠোয় পাইছি, ছাড়বো না। এবার পাঁচজন যুবকের সাথে ওই যুবকের বাদান লড়াই শুরু হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 ওই পাঁচজন যুবক বাদান বন্দী হয়ে গেলেন। যেরকম নাউজুবিল্লাহ। আলী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ আলেম তো মারুব চোখে দেখো না, কম কি দেখি না, ল্যাংটাও হলে ভিতরে মাল আছে। কম ঠিকই কইছে, ওর মাল দেখা যাচ্ছে, আমাদের মাল ঢাকা আছে। কথা কয় না পাবলি, ল্যাংটা মানুষ দেখলে মানুষ আল্লাহর ওলি মনে করে, ওর মধ্যে কিচ্ছু নেই, ফরজ গায়েব। পায়খানা করে কুলুপ করে না, মানে পায়খানা করে পানি খরচ করে না, প্রসাব করে কুলুপ করে না, অথচ অলি মনে করে। যা বাবা কয়, বাবা খাও, বাবা খাও, আছে না? না। আবার এই ত্রিশুল পেঁচাইয়া, গায়ে কি জানে পেঁচাইয়া, দোকানে চোখ বন্ধ করে দে, মানে ওর বাবার তা দে, তখন বলা লাগে কামাই করে খাগা যা। এরকম পাগল আছে না? নামাজ নেই, রোজা নাই, হস্তে যাকাত নাই, খালি বান্দারি গজল গায়। বলবো কি একটু? গাঞ্জার কলকে হাতে নেয়, গাঞ্জা খায় আর বলে, দয়াল লক্ষ্য রাখিস, আমি হলো অজ্ঞান।
ও গাঞ্জা খাও আজ্ঞানবে আল্লাহর বিরে ঠেকা পড়ছে, এরকম বাদ পর আছে না নাই? যখন আছে না নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গা, বলবো কি একটু কে রাজি আছেন তো? ওরা বলে বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা করেন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম ছেড়াই বাবা করে মাসাদি আমার দয়াল বান্দারি, কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি, কাগজ কলম ছেড়াই বাবা করে মাস্টারি আমার দয়াল বান্দারি। বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে, তোর কপালে সরকম ঠিক কিনে আল্লাহ বাংলাদেশ, আহমদপুর বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর অলিরা জমিনের মুখে আসে, বুকের তাদের রক্ত বুলঙ্কিত করে দিয়ে এরবার ইসলামের পতাকা উড্ডীন করেছে, সিল্লে বলো ঠিক কিনা? এই সমস্ত বন্ধরা আছে ভালো ভালো পীরদের বেজ্জতি করছে, কথা কন। আমি একজন তরিকপন্থী লোক, আমি একজন ফুরফুরা শরীফের ফুরফুরা ওমর সিদ্দিকের খলিফা, একবারে ফেলু মনে করি না। আমরা এই সমস্ত বন্ডামি আর নষ্টামি সহ্য করতে পারি না, সহ্য করব না। ইমান ভিতরে যতক্ষণ থাকে, যতক্ষণ পর্যন্ত ভিতরে জান আছে, এতক্ষণ পর্যন্ত বন্ডামি মানি না, মানবো না, মানবো না। আপনারা মানবেন? পরাই বন্ডামি কমিয়ে গেছে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই যে আলীর কাছে আপনার ওই যে 30 জন বন্ধু এসে বলে সুবহানাল্লাহ, এটা জোরে কর, আলী রে চিন্তা করে না আমরা 30 জন রোজা, সুবহানাল্লাহ, এটা জোরে কর। তা কিসের জন্য আসছো? তোমাকে মুক্ত করবার জন্য আসছি, মনে আছে? এবার আলী বলল ছায়া দেখো 5 জন বন্ধু আইছে, 5 জন বন্দী হয়েছে, তোমরা বন্দী হয় না, যা বন্দী হবার হয়েছে তোমরা চলে যাও। 5 জন বন্ধু বলে, 30 জন বন্ধু বলে আলী রে বিপদে রেখে আমরা 30 জন চলে যাব না। 30 জন যাই ওই যুবকটাকে বলতেছে আলীকে ছাড়িয়ে দে, নইলে তোর খবর আছে। এবার যুবকটা বলল না না, আলীকে ধরছি আর ছাড়িয়ে দেবে না, ওকে তো পাইনি। এবার 30 জনের সাথে একজনের সাথে তুলুম আকারে লড়াই হলেন, লড়াই করতে করতে যুদ্ধ করতে করতে 30 জন বন্ধু বাদাম বন্দী হয়ে গেলে। তাহলে 6 আর 30 কত হইল? 36 জন বাদাম বন্দী হয়ে গেল। আলী কান্দে আর বলে বন্ধু রে বন্দী আমি হয়েছি কেন বা তোমরা আসলে, কে তোমাদের মুক্ত করিবে? ও বাজান এখন মুক্ত তো হইতেই হবে, জোরকন ঠিক কিনে। এবার হযরত আলী কানতে কানতে আবার পশ্চিম দিকে বাদাম যখন তাকাইছে, পশ্চিম দিকে দেখে একটা যুবক রাঙ্গা তরবারি নিয়ে আলীর কাছে হাজির হয়ে আছে। দেখে বলে আলী রে চিন্তা করো না, আমি তোমার বন্ধু আসছি। বলে তুমি কে? বলে আমি তোমার বন্ধু। কয় আমি তো কোনোদিন তোমারে দেখি নাই, একসাথে কোনোদিন চা খাই না। এবার লোকটা বলে আলী রে তুমি যদি তোমার যদি মনে না থাকে, ও আলী আমার মনে আছে, একই সাথে বসে চা খাইছি, একই সাথে ঘুমাইছি, একই সাথে কাজ করছি, একই সাথে যুদ্ধের ময়দানে গেছি। আলী তুমি দেখো নাই, আমি তোমারে দেখছি। সিল্লে এখন মারহাবা কেউ মুক্ত করতে পারে নাই। তোমার 30 জন বন্ধু বন্দী হয়েছে, 5 জন বন্দী হয়েছে, কিন্তু আমি তোমাকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আলী কয় তাড়াতাড়ি যাও। এবার বলে না না আলী আমি তোমাকে রেখে কোনোদিন চলে যাব না, এই বন্ধু থাক থাক, অবস্থা থাক, না না থাক, কথা তখন বলবেন না, থাক। আমার ভাইয়েরা ওই
একজন বন্ধু আলী বলে, বন্ধু তোমাকে চিনি না, তুমি কে? এই বন্ধুটা বলে, আমি বন্ধু হচ্ছে তোমার ইমান। সুবহানাল্লাহ, তো জোরে বল। এবার ইমান নামে বন্ধু বাদান দাঁড়াইছে, এবার তরবারি নিয়ে ওই যুবকের সাথে বাদান লড়াই করতে করতে ইমান নামে বন্ধুটা ওই আপনার ওই যুবকটাকে বাদান হত্যা করলেন। হত্যা করিয়ে আলী সহ আপনার 36 জন মানুষকে আপনার বাদান মুক্ত করলেন। এবার আলী দেখে বলে, বন্ধুরে, যাকে তুমি হত্যা করলে সেই ব্যক্তিকে, আর তুমি তো আমার ইমান, ওই ব্যক্তিটাকে বলে, এই ব্যক্তিটাকে আমার বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করো, আমার নবী বলে দিবে এই লোকটাকে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। নারায়ণ তাকবীর। তাহলে ওই মানুষটাকে এটা আমাদের জানার দরকার আছে। এবার যাইতে হবে আমার বিশ্ব নবীর কাছে। আর ওই লোকটার যখন গর্দান কাটলেন, আপনার শরীর থেকে রক্ত প্রবাহিত হইল, এক বাক রক্ত জমিনে পড়ল। জমিনে পড়ার সাথে সাথে কুকুর হইল, শুয়োর হইল, বন জঙ্গলের মধ্যে বাদান চলে গেল। আর এক ডার রক্ত আপনার আসমানের দিকে বাদান উঠে গেল। ওই রক্ত কোথায় গেল? আরো রক্ত জমিনে পড়বার সাথে সাথে শুয়োর আর কুকুর হইল, কেনই বা হইল? আর ওই যুবকটাকে হত্যা করলো। ওই যুবকটাকে এই 3টা প্রশ্নের উত্তর না শুনে কেউ আমরা আজকে বাড়ি যাব না, যাব না, যাব না। আমু কমু কয় না, শুনবেন তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। কিন্তু সময় লাগবে, সময় দিবেন তো ইনশাল্লাহ? আচ্ছা, ফজর আজান দিয়ে নামাজ কালাম পড়ে যাবো, কি কর? হ্যাঁ, আপনারা একদিন আমার দৈনিক, আপনারা বাসে থাকেন, আমরা বক্তা মরিয়ে যাই নাকি? আসারি মরে গেছে, আমু মরি। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যারা ঈমান আনবে আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ যারা করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করবে। 1 নাম্বার ঈমান আনবে, 2 নাম্বার নেক কাজ যে ব্যক্তি করবে, ওই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। কয় হাজার? 70,000 হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। এক একটা হুরের বাদান, চেহারা বাদান দেখছেন? একটা হুরের চেহারা তো আমরা কোনোদিন দেখি নাই। হুর ছাড়া কারা কারা জান্নাতে যাইতে চান? হুর ছাড়া কারা কারা জান্নাতে যাবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। বোঝা গেল হুর ছাড়া কোনো ইমানদার মুসলমান বাদান জান্নাতে যাবে না। আর জান্নাতে যদি আল্লাহ দেয় প্রত্যেকটা মানুষকে 70 টাকার হুর দিবে। সুবহানাল্লাহ, একটা কর না কে? তাহলে হুর কি আমরা চাই? জোর কর, আরো জোরে। একজন স্বামী নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্দে, বলে, আল্লাহ, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তোমার জান্নাতের আশায় জান্নাতে তোমার যাব, কিন্তু হুর ছাড়া তোমার জান্নাতে যাব না। আল্লাহ যদি জান্নাতে দাও তোমার হুর দিও, জান্নাতে যাব। হুর যদি না দাও তোমার জান্নাতে আমি যাব না। এই বলে মোনাজাত কমপ্লিট করছে। বউ ওই মোনাজাত শুনে বলে, হুর কাক কয়? এই হুর কাক কয়? তখন স্বামী বলতেছে, তোর মতো কাইলেনি নে, তোর চাইতে 70 গুণ রূপবতী গুণবতী একজন সুন্দরী মহিলা চাই। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর বউ কয়, সব বনেছে জীবন ভরা তোর খেদমত করি, হ্যাঁ, গরম পানি দিয়ে তো গোসল করাই, আর তুই কোস কি? বউ চিন্তা করছে, ও যখন হুর থিয়ে চলে যাবে, হুর নিয়ে চলে যাবে, বউ পরের দিন নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আর কিছু চাই না। আল্লাহ আমাকে জান্নাতে দিও, জান্নাতের ভিতরে তুমি আমাকে হুরুয়া দিও। হুরো কাক কয়? তার নামাজ শেষে বউ বলতে দেয়, হুরো কাক কয় রে? হুরো তেনো না, তোমার মতো জীবন ভরা কাইলিয়া পাঠার সাথে ঘর সংসার করছি, ওই কাইলিয়া পাঠা না, তোর সাথে 70 গুণ রূপবতী একজন পুরুষ চাই। তার স্বামী কাছে, সারে সর্বনাশ, জীবন বড় খাইতে খুঁটে খাওয়াই, ও আমার থুয়ে ও হুড়ো নিয়ে যাবে। আমি হুড়ি চাবো না, তুইও হুড়ো চাচ্ছি। আমার ভাইয়ের আমার
এক নম্বর ঈমান আনবে। আর দুই নম্বর যারা নেক কাজ করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে এই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই হুর 70,000 কাপড় পরবে, 70,000 কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। হুর আপনার 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মোষ চলাফেরা করতেছে মোষ পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়ে হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। আর আমাদের দেশের হুরেরা পহেলা বৈশাখে বাজান পহেলা বৈশাখ পালন করছে, শর্ট কামিজ গলায় লাগাইয়া, তার শর্ট কামিজ গায়ে দিয়া ওড়না গলায় লাগাইয়া, এরপরে আপনার আয় বুড়ি মাখাইয়া ঠোঁটে পরে লটকে পিস যুবকের দেয় শীষ, পায়ে পরে হাই হিল করতেছে বাদান কিলকিলে, এরপরে রাস্তা দিয়ে যায় আর ওড়না উড়ায় আর বলে এই যে আমার এসে এই দেখো, এই যে আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের ওরেরা, সেই যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, এক নম্বর ঈমান আর দুই নম্বর নেক কাজ আছে। এই যুবকটা যখন জান্নাতে যাবে 70,000 হুর পাবে। তোমাদের মতো ওই ঈমানদার যুবকদের কাছে যাইয়া যদি তুমি উলঙ্গ হায়া যদি ড্যামেজ দাও, এই যুবকেরা কোনোদিন তোমার দিকে তাকাইবে না। চিল্লে এখন ঠিক কিনে। গ্রামের মধ্যে একটা চরিত্রহীন যদি একটা যুবতী থাকে, একটা চরিত্রহীনা যুবতী 50 জন যুবকের ঈমান নষ্ট করবার জন্য একজনই যথেষ্ট। আর গ্রামের মধ্যে যদি একটা মহিলা যদি চরিত্রবান হয় আর দুর্চরিত্র পুরুষ যদি 50 জন থাকে, 50 জন যুবক বা জানা দুর্চরিত্র যুবক একটা চরিত্রমান যুবতীর বাদান ইজ্জত নষ্ট করতে পারবে না। কথা বুঝলেন কি না বুঝলেন আল্লাহ ভালো জানে। মানুষের ঈমান নষ্ট করবার জন্য একটা যুবতী মহিলাই যথেষ্ট। কথা কর, আপনি ধমক দিবে, ওদিক পরামানিক যা আর এক ঘুরে আর এক আওয়াজ আছে না? না আছে। এই জন্যই যুবক, তুমি কেন যুবতী মেয়ের পিছনে করো? আমাদের দেশের একটা মেয়ে সাজগোজ করে রাস্তা দিয়ে যায়, যুবকেরা এতিমের মতো পিছন থেকে লাভ না, না তোমার লাভ করা লাগবে কে? তুমি লেখাপড়া করো, চাকরি করো, ব্যবসা করো, বাণিজ্য করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই মেয়ের পিছনে তোমার ঘুরতে হবে না। তুমি যদি ভালো হও, তুমি যদি আল্লাহ আল্লাহ হও, তুমি যদি চাকরিজীবী হও, তুমি যদি কর্মজীবী হও, তুমি যদি নামাজ পড়ো, ওই যুবতীর পিছনে তোমার ঘুরতে হবে না। যুবক, ওই যুবতী করবে, যুবতীর মা করবে, ওর বাপ করবে, ওর গোষ্ঠী করবে, বুঝলে না? না নিজের ভালো হইতে হবে না। আচ্ছা কথা কি খারাপ বলতেছি নাকি? আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, ঈমান আনা লাগবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম নিজে বাঁচো, ওয়াহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না, কারণ এই যে 7 বছরে একটা যুবক যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই, আর মা বাবা এই ছোট ছোট বাচ্চাকে পাপের কাজ করবার জন্য বাধ্য করতেছে। ঠিক কিভাবে বুঝলেন আমি জানি না, তবে আমার কাছ থেকে শোনেন। ঠিক হলো, আল্লাহ 7 বছরের ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে না, আর আপনি বাবা মা শখ করে ছেলেকে পাপের কাজে ঠেলিয়ে দিচ্ছেন, কারণ এই ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছেন। আপনি এই ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখেন, আর আপনি মা, আপনি বাবা, সেই ছেলেটা কত বড় অন্যায় করছে, ছোট্ট একটা মেয়ে কি অন্যায় করছে, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল তুলে দিচ্ছেন, পাপ কাজ করবার জন্য বাধ্য করতেছেন। কথা কম। এই বাবা এই ছেলের হাতে, ছোট মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদে যায়, ব্যবহার দিয়েছে রব্বানা ব্যবহার। তো ছোট বাচ্চা ছোট মেয়ের হাতে, ছোট ছেলের হাতে কি তুলে দিয়ে ব্যবহার দিছিস? তোর ব্যবহারের 5 পয়সার দাম নাই কে? কথা কন। এবি ব্যবহার টাচ মোবাইলের মধ্যে কি নাই? আমার একটা নাতনি আছে মেয়ের ঘরে, 2.5 বছর বয়স, দেখে টাচ মোবাইলে ফুকসি করতেছে। এই তুই কি করিস? আমাকে ও না টিপ টপ দেখতেছি, টিপ টপ, কথাও অস্পষ্ট, টিপ টপ।
তাহলে ছোট বাচ্চাকে এখন তো ওই দায়িত্ব আমার না, ওই দায়িত্ব আমার মেয়ের আর মেয়ের স্বামীর। কথা বল। আর আমি যদি কই তোমার মেয়ে টিপ টাপ দিয়ে আমি মানা করতে পারি, কিন্তু শক্ত করে যদি মানা করি, আমার মেয়ের জামাই যদি বলে আপনি আমার বাড়িতে আসেন না, আমার মেয়েকে আমি দোজকে দেবো, তোর কি বলতে পারে কিনা? এই যে নিজেরটাকে ঠিক করো, নিজে ঠিক করো। একটা যুবক মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই যে টাচ মোবাইল বাদ দেখে, টাচ মোবাইল কিনতে পারি, কিন্তু বাথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি না। আমি আপনাকে টাচ মোবাইল রাখার জন্য নিষেধ করতেছি না, কিন্তু খারাপ যে জিনিসগুলি আছে ওই লাইনটাই একবার অফ করেন। কিন্তু আপনি অফ করেন না, সব ওপেন করে রাখেন। আপনার টাচ মোবাইলে খোঁটটা দেওয়া যায় না, মেয়েরা সব টিপ দিয়ে কয় পিকু পিকু। হাসেন, খারাপ কিছু তারা মোবাইলে দেখবে, অনর্গল উলঙ্গময় মেয়েদেরকে দেখবে, আপনার চোখের গুলো হবে। চোখের যদি গুলো হয় আপনার চোখ বেহেশতে যেতে পারবে না। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। চেহারা কি একবার খারাপ নাকি? ওদিক তাকান না, আমার দিকে তাকান। আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ লামা করে দেয়। আমার আজকে মোবাইল ফোন আছে, মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। মানুষ হাসতে হাসতে জাহান্নামের পথে যাচ্ছে। কয় এ লুলু কি নামাজ কালাম পড়ে তুমি দোজকে যাওয়ার জন্য করে। আবার কিছু কিছু বেতাশালা মোবাইল খুলছে, মসজিদের মধ্যে খারাপ ছবি দেখে। আমি নিজে দেখছি। আমার কথায় মাইন্ড করেন না, হয় দাবাত দেন না হয় না দেন, কথা আপনাকে শুনে নেন। কারণ বায়ান দিয়ে শোনা লাগবে। বায়ান মানে জ্ঞান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লামাহুল বায়ান। আপনার কি বায়ান নেই, আপনার কি জ্ঞান নেই, আপনার কি বিবেচনা নাই? আপনি মসজিদের মধ্যে মেয়ে সালার ছবি দেখতে চান, যার কাপড় সুপুর শরীরে নাই কে? হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদের মধ্যে তোর অন্তর মধ্যে একটুকু ভয় লাগে না? আমি চিনি কাককে বাইরে ভালো দিবি, খালি পারবে আমাদের দৌড়ে দৌড়ে জেলের মধ্যে ঢুকে নিয়ে। আর কি পারবে? নিজে যে জেলের আসামি হওয়া রয়েছে। খারাপ লাগতেছে কি ভাই? কার জেলের আসামি? আল্লাহর জেলের আসামি। আমার ভাইয়েরা, আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার রাহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম, রাহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আজকে এই জায়গা কোরআনের মাহফিল হচ্ছে, ওয়াজ হচ্ছে। আগামীকাল দেখবেন স্টলে টলে বাজান আপনার তাফসীর হবে। আপনার মানুষ যত কথা বলে, চা স্টলে যায় বাজান সব কথা বলে। স্টলে যায় দেখবেন আপনার বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে। আর কত হুজুর দেখলাম রে, আছে না নাই? না না, কয়টা হুজুর দেখছে, সব গল্প হয় স্টলে। একজনে মেয়ে রাজশাহী ভার্সিটির পরে বাবা স্টলে যা চা খাচ্ছে আর গল্প করতেছে। মেয়ে একখান জন্ম দিছে, আমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে। ওই জায়গা আছে ছেলের বাবা, কথা থাপা দিয়ে ধরছি। তোমার মেয়ে রাজশাহী ভার্সিটির পরে এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখ, আমার ছেলে ওই ভার্সিটির পরে, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না, কথা কয় না, গল্প হচ্ছে না। ছেলের বাবা ঠান্ডা মাথায় বাস দিচ্ছে, মেয়ের বাবা রেগে যাচ্ছে যে বেটা গল্প করে আর আমার দম খায়। তার মেয়ের বাবা বলতে, শোনেন পবাখালী গ্রামের অনেকেরই মেয়ে আছে, অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটিতে পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ে রাজশাহী ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 10,000 টাকা। এই গল্প কি স্টলে এসে করা লাগবে নাকি? দেখ, আমার ছেলে ওই ভার্সিটিতে পড়ে, মাসে লাগে 20,000 টাকা। আমি তো গল্প করিনি। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা রেগে গেছে, বেটা গল্প করার আমাকে ধমকা। মেয়ের বাবা কি, তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, আমার মেয়ের লাগে 10,000 টাকা আর তোমার ছেলের 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্প জায়গা পাও না। ছেলের বাবা বলতেছে, তোমার মেয়ের মাসে লাগে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা। কারণ হলো এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, ব্যাক করে, ব্যাক করে। একই রোজ, একই রোজ।
না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার, লা ইলাহা হয় না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমাদের নিয়তে বাদান শুনতে হবে। হযরত আলীর কথা কি বাদান মনে আছে? আমার নবী গভীর রাত, গভীর রজনী পর্যন্ত দিনের বাদান দাওয়াত দিচ্ছে, সারা দিন যাইয়া যাইয়া মানুষের কাছে কলেমার দাওয়াত দিয়েছে। আমার নবী রাত 12টার পরে বাদান বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার কাছে রাত 12টার পরে আমার নবী দাঁড়াইছে, ঘরে দরজার পাশে বাজার নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজা তুল কোবরা দরজা খুলে দিছে, চিল্লা কোন সুবহানাল্লাহ। আর আমাদের যে ঘরে খাদিজা একটা করে আছে, দেন গা টান টান হয়ে শুয়ে আছে, সব মনে হচ্ছে ফাঁকে গেছে না বাচ্চি। রাত 12টার পরে আমাদের খাদিজার ঘরে দরজার কাছে গেলে রাখ দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা, এরকম খাদিজা আছে না নাই? হাই রে মা বোনেরা, বাঁশের খড়ি দিয়ে 15 মিনিট করে পানি সিদ্ধ করছে, তাহলে ওর হাত দিয়ে দেখা লাগে যে ওই লোকটার গায়ে শোবে কি শোবে না। কথা বুঝতেছেন না? বউ পানি গরম করতেছে বাঁশের খড়ি দিয়ে, খালি টকবক টকবক করতেছে। ওই পাতখড়ি শোলা দিয়ে বেড়া দিছে, স্বামী ওখানে পেশাব করে বলছি, বউ ভাবছে যে গোসল করার জন্য প্রতিশোধ দিছি। ওই টকবক পানি এক বদনা তুলছি, ও আরামে পেশাব করতেছে, বউ পিছন থেকে গোসল করার জন্য পানি ঢেলে দিছে। ও মা কয় উম্মুত কয় বেড়া ভাঙিয়ে তুমি নেকি আছে। মানুষ মানে নেকি কামি করে লাগবে নাকি? তাহলে হাত দিয়ে দেখা লাগে না। আর এক বদনা পানি তুলে বলতে আচ্ছা তোমার গোসল করা দে, এদিকে পিঠের চামড়া নাকি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছে নারীরা, ও পুরুষেরা তোমরা শোনো খবরদার, তোমরা এই হাত দিয়ে কোনোদিন বউ মারবে না, কোনোদিন বউ মারবে না। আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে যদি বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে কে বড় বড় চোখ করছো কে, নরম পা, বউ মারা হারাম। খবর দাও বউ মারবেন না। মা বোনেরা আছে না, মা বোনেরা আজকের ওয়াজ শুনতেছে, হারি হাতে শুনতে, সোনার মৌলবী কোনে আছে তোদের? আমার বলে দাম নাই, সব বনে সেখানে সব বনে সেখানে চুল ধরে ধরে পেটে ভালো করে বলছো। মা বোনদের বলে, মা স্বামী যদি তোমাকে রাগের সময় তোমার গায়ে যদি আঘাত করে থাকে গো মা, ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুড়বে না। মা বোনেরা শুনে বলতেছে না, আমারে ভালোই করছি। তাহলে কি স্বামীর রহমতের হাত, কি বরকতের হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুগু দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ, ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, যখন ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লাগা, বউ খালি মুখ বুড়ো। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই তুমি মুখ বুড়ো। বউ কয় শরমও করে, লজ্জা করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খা আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না বিড়ি খাওয়া আমি নিষেধ করতেছি না, ব্রাশ করতে পারো না, তোমার বউ তুমি কষ্ট দেও, তোমার পাঁচটা মনে একটা কথাও পায় না। মা বোনেরা শুনে বলতে হুজুর আজকাল ইস্তেরি করে ভালো। আল্লাহ নবী বললেন, ও নারীরা, তোমার
তোমাকে মাইরিয়া থাকে রে মা। খারাপ লাগতেছে কি ভাই? নারায়ণ তাকবীর। আল্লাহ নবী বললেন, নারী রে, স্বামী যদি রাগের সময় তোমাকে মাইরে থাকে ওই জায়গাটা চিহ্ন করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া যেই জায়গা লাগছে ওই জায়গা দোজখের আগুনে পুড়বে না। তোমার স্বামী তোমাকে মারছে এই কথা তাহলে তোমার শ্বশুর শোনে না, শাশুড়ি শোনে না, এমনকি ঘরের মধ্যে তোমার যা আছে, ছেলে আছে, এরপরে বাড়ির মধ্যে যা আছে কেউ জানি শোনে না, ছেলে মেয়েও জানি শোনে না, স্বামী মারছে এই কথাটা যদি গোপন করে রাখো। আল্লাহ নবী বলছেন এই কথাটা গোপন করে রাখলে, নবী বলেছে কিয়ামতের ময়দানে তোমাদের কিছু কিছু গুনাহ আল্লাহ গোপন করে রাখবে। সুবহানাল্লাহ। জোরে করা। আর স্বামী যদি রাগ করে বিবির গায়ে যদি একটা থাপ্পড় দেয়, 3 রাস্তার মোড়ে বসে কান দেয়, সব বনাইছে সমুদ্রের ভিতরে কবিতা পড়ে, মানে কবিতা পড়ে ই নাই, লবণ ফুরো গেছে, কাঁচামরিচ ফুরো গেছে, জামাইয়ের কাছে লবণ হলো কাঁচামরিচ, এখানে কান্দার কি আছে ক? লবণ ফুরো গেছে, বাজারে গেলেই লবণ আসবে, ফোন করলে কাঁচামরিচ চলে আসবে, এখানে কান্দার কি আছে? এখানে লোক কবিতা কয়, ও কবিতা আমরাও জানি। 1365 সালে এই ঘটনা বরিশালে হয় আছে পাতার হাতখানা। ওই গ্রামের বৃদ্ধ ছিল, গরিব ছিল অতিশয়, 50-এর উপরে বয়স, ও বৃদ্ধ কামলা খাইতে খাওয়ায়। ও কবিতা আমরাও জানি। ও কবিতা কো বাদ দেও, স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, পর্দা করো, যদি জান্নাতে যাইতে চাও। কথা বল। এরপরে শ্বশুর আছে, শাশুড়ি আছে, শ্বশুর শাশুড়ি খেদমত করবে, খবরদার মা বাবার সাথে দুর্ব্যবহার করবে না। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার মা বাবার খেদমত করবে। এ কথা কার? যুবক, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দেও, মক্কায় যায় বারো যদি হজ করে, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। আল্লাহ বললেন আলিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া ইলাইয়াল মাসির। মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবাকে তোমরা কষ্ট দিও না। আজকে আমাদের দেশের যুবকেরা মায়ের কোনো আদর নাই, বাবার কোনো কদর নাই। শ্বশুরের কাছে যাইয়া যা সালাম দেয়, শাশুড়ি পায়ে হাত দেওয়া দান চুমা দেয়। আল্লাহ নবী বলেছে কোন ব্যক্তি যদি মা বাবার পায়ে হাত থেকে চুমা দিলে ওই লোকটার কিসমত আল্লাহ খুলে দেয়। সিল্লে কোন সুবহানাল্লাহ। মার পায়ে হাত দেয় না, বাবার পায়ে হাত দেয় না। অবাদান বাস্তব ঘটনা বলবো, আমার মা 112 বছর বয়সে দুনিয়া জীবিত ছিল, আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচে ছিল। আমি দেখেছি আমার মা 3 থেকে 4 বছর বিছানা পড়ে পায়খানা করতো, প্রসাব করতো, এই হাত দিয়ে মারে গোসল করাইছি, খাবার পর্যন্ত মার মুখে বাদাম তুলে দিছি। মা যখন জীবিত ছিল, আমি যখন কোরআনের মাহফিলে যাইতাম, আমার মা পায়ে হাত রাখতাম, চুমো দিতাম, মার কাছ থেকে দোয়া নিয়ে যাইতাম। আমি যখন মাহফিলে আসতাম, পিছ আমার মা আসতো, গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, অনেক দূরে যাইতাম, ঘাড় ঘোরা ছায়া দেখতাম। আমার মা এখনো পর্যন্ত আমার জন্য ছায়া আছে গেটের সামনে। আজকে যখন রওনা দিলাম, গেট থেকে বের হইলাম, আমি পিছ ফিরে তাকাইলাম, গেটের সামনে আমার মা নাই। যদি মা থাকতো, আমার মা গেটের পাশে এসে দাঁড়া থাকতো। যুবক, মা বাবা নিয়ম, সুবহানাল্লাহ। মার মনে
কষ্ট দিও না। মা বাবার খেদমত করলে আল্লাহ তিনটে জিনিস দেয়। এক নাম্বার আল্লাহ ইজ্জত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, 3 নাম্বার আল্লাহ অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয়। আল্লাহর কসম করে বলতেছি, এই 3টে জিনিস পুরুষ করে দেয় আমার আল্লাহ। মা বাবার খেদমত করলে, আজকে আমাদের দেশের যুবকেরা মা বাবার খেদমত করে না। আমি দেখছি আমার মা মারা গেছে এই বছর, এই যে ঈদুল ফিতর গেল, আমি কাপড় সুপুর পরিয়ে আমার অভ্যাস ছিল মার কাছে যাইতাম, আমি দোয়া নিতাম, পায়ে হাত থেকে চুমো দিতাম। ফস করে মায়ের রুম আমার রুম পাশাপাশি, আমি আমার রুম থেকে বের হইয়া মায়ের রুমে ঢুকছি। মা মারা গেছে তখন আমার খেয়াল নাই। মার রুমে যায় দেখি মার খাট আছে, চকি আছে, কিন্তু মা নাই। অমনি মার কথা মনে পড়ে গেল, আমার মা তো মারা গেছে। অমনি আমি চকির উপরে, খাটের উপরে বসলাম, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ, আজকে যদি মা থাকতো আমি আমার মাকে সালাম দিতাম, পায়ে হাত থাকতাম, চুমো দিতাম। ও মাওলা, আজকে মা নাই, আমি ঈদ ময়দানে যাচ্ছি মা হারাইয়া। আমি বসে বসে কাঁদতে লাগলাম। আমার বিবি যাইয়া বলে, স্বামী আপনি কেন কান্দেন? আমি বললাম, বিবি রে, আমি ভাবছি আমার মা আছে, ভুলে আমার ঘরে ঢুকছি, ছায়া দেখি মা নাই। আজকে যদি মা থাকতো মার কাছ থেকে দোয়া দিতাম, পায়ে হাত থেকে আমি সুবা দিয়ে ঈদগাহ ময়দানে যাইতাম। আমার ভাইরা, আমি ঈদগাহ ময়দানে নামাজ পড়ে লক্ষ্য করে দেখলাম কত মানুষ তার বৃদ্ধ বাবাকে হাত ধরিয়া ঈদ ময়দানে নামাজ পড়িয়া, নামাজ শেষে বাবারা বুকের সাথে বাঁধান বুক লাগাইছে। আমার আব্বার কত মনে পড়ে গেল। আল্লাহ, আজকে যদি বাবা থাকতো ঈদ ময়দানে বাবাকে নিয়ে নামাজ পড়তে আসতাম, নামাজ শেষে বাবার বুকের সাথে বুক লাগাইতাম। অমনি দৌড়ে যাইয়া পাশে ঈদ ময়দানের পাশে আমার মা বাবাকে কবর দিছি। আল্লাহর কসম করে বলতেছি, আমার মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বললে, আল্লাহ, আজকে যদি বাবা থাকতো বাবাকে নিয়ে ঈদ ময়দানে নামাজ পড়তে। আল্লাহ, বাবা না, বাবা এই জায়গা ঘুমিয়ে আছে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা বাবা যেমন করে কোলে পিঠে মানুষ করেছে, আল্লাহ তুমি তোমার রহমতের কোলে আমার মা বাবাকে মানুষ করিও। এই দোয়া কবরের পাশে যাইয়া সন্তানেরা যদি দোয়া করে, চোখ থেকে পানি বের হইয়া নাকের ডগায় আসার আগে আল্লাহ মা বাবার কবরের গুনাহ মাফ করে দেয়। সিল্লা কম সুবহানাল্লাহ। মার সাথে দুর্ব্যবহার করো না, বাবার সাথে দুর্ব্যবহার করো না। যুবকরে আমি দেখছি, আমি রাত 2টা 3টা যখন বাসায় গেছি, বাসা যাইয়া বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। বৃদ্ধ মার ঘরে দরজায় গেছি, হাত লাগাইছি, দেখি দরজা খুলে গেছে। যায়া দেখি মা দুঃখিনী এখনো ঘুমায় নাই। কি গো মা, তুমি কেন ঘুমাও না? মা বলবে, তুমি আজ বাসায় নাই, মাহফিলে গেছো, আমি তোমার মা এখনো চোখের পাতা বন্ধ করি নাই। আল্লাহর কসম করে বলতেছি, এখন মা নাই, বাবা নাই, একজন মানুষ আমার জন্য অপেক্ষা করে না, আপনার জন্য অপেক্ষা করে না। ওই মা 5টা কাপড় নিয়ে, বাবা 3টা কাপড় নিয়ে ওই কবরের মধ্যে বদান শুয়ে আছে। মা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, সুন্দর করে ঘর সাজাইছে। বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে। 3টা কাপড় নিয়ে ওই কবরের মধ্যে বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে। ঈদের দিনে মা আর কোনোদিন শাড়ি চাবে না, ব্লাউজ চাবে না, বাবা একটা পাঞ্জাবি আর লুঙ্গি চাবে না। বাবা জানা, ওই মা বাবা অন্ধকার কবরে কোনো ব্যক্তি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, এই দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া রহমত করে দেয়। সিল্লা কম সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বলেন, হুজুর আমার মা নাই, বাবা দুনিয়ায় নাই, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে। একজন বলেন, হুজুর আমি 10,000 টাকা দিব। একজন বলে, হুজুর আমি 5,000 টাকা দিব। আর 1,000 করে 10 জন ব্যক্তির কাছে আমি 10টা 1000 টাকা চাই। এই মাহফিলের মধ্যে গভীর রজনীতে তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে।